খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি মিটিং ডেকে বলুক, এমসির কেউ সমর্থন না করলে আমি করব, বড় কথা বললেন অভিষেক। চিন্ময় কৃষ্ণের পরে আরও এক বাংলাদেশের সাধু গ্রেপ্তার অব্যাহত। মঙ্গলবার থেকে সরবরাহ বন্ধ, বাজারে গিয়ে আলু পাবেন। আমিতে বিশ্বাস করি না, আমরাই বিশ্বাস করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে তিস্তার খাদে পড়ল বাস, শিলিগুড়ি থেকে রংপুর যাওয়ার পথে মৃত্যু একাধিকের। সংবাদ শুনলেন শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। আপনারা শুনছেন মিমি নিউজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চিকিৎসকদের আন্দোলনে যখন চলছে সেই সময় কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিষেক। চোখের চিকিৎসার কারণে বাইরে ছিলেন তিনি। ফিরে আসার বেশ কয়েকদিন পর নিজের সংসদীয় ক্ষেত্রে ডায়মন্ড হারবারের ডক্টর সামিট করলেন তিনি। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। অনশন করছেন তারা। প্রথম থেকেই তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব অভিযোগ করছিলেন জুনিয়র চিকিৎসকের আন্দোলন পরিচালিত করছে বাম অতিবামেরা। এইবার সেই একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা। বলেন, কেউ কেউ মিডিয়ায় শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন। চিকিৎসকদের আন্দোলন যখন চলছে সেই সময় কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিষেককে। বারবার বোঝালেন, শুধু প্রতিবাদ করলেই হবে না, ধর্ষণের মতো ব্যাধি দূর করতে হলে দরকার আইন, আর এই আইন আনতে পারে কেন্দ্র। অভিষেক তোপ দেগে বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই অপরাজিতা বিল পাশ করেছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তা আটকে আছে। একই সঙ্গে সিপিএম বিজেপিকে আক্রমণ শানিয়ে বললেন, কারো প্রতারণায় পা দেবেন না। কেউ কেউ মিডিয়া শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন। সিপিএম বিজেপি কংগ্রেস কেউ অ্যান্টি রেপ ল নিয়ে পথে নামবে না, নামলে সমর্থন করব আমি, কেউ নামবে না। কাল বিজেপি মিটিং এ ডেকে বলুক, অ্যান্টি রেপ ল পাশ হবে। তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। এইখানেই শেষ নয়। তৃণমূল সাংসদ এই দিন বুঝিয়ে দিলেন, ধর্ষণ বিরোধী বিল এনে প্রথম পদক্ষেপ করছে তৃণমূল সরকারই। তিনি বলেন, আমি অবাক হলাম, এত প্রতিবাদ হলো অথচ কেউ আইনের কথা বলল না। শাস্তির জন্য আইন আনতে হবে, আইন আনুন। কেন্দ্রকে কে বারণ করছে আইন আনতে? না, আসলে আপনারা পারবেন না, কারণ সব থেকে বেশি খুনি ধর্ষক আপনাদের দলে। একই সঙ্গে সরকারের প্রশংসা করে বলেন, প্রতিবাদ মানুষের অধিকার। আমি গর্বিত, বাংলার মানুষ প্রতিবাদের সৎ সাহস দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে। আমি গর্বিত যে আমাদের সরকার একটি গুলি না চালিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়ে অন্য রাজ্যের যান দুটো মিছিলে করলেই বাধা, সব গুলি দিয়েই গুলি করে দিচ্ছে। জানা গিয়েছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করছে চট্টগ্রাম পুলিশ। ভারত সরকারের সাবধান বাণীকে যেন তোয়াক্কা করছে না বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারির পরে এবার দ্বিতীয় সন্ন্যাসীকে গ্রেপ্তার করল বাংলাদেশের পুলিশ। গ্রেপ্তার হওয়া সন্ন্যাসীর নাম শ্যামদাস প্রভু। সূত্রের খবর, তিনি চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন। জানা গিয়েছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। এইভাবে কাউকে গ্রেপ্তার করলে বা আটকে রাখলে অবশ্য পরে ছেড়ে দিতে হয়। এই ক্ষেত্রে তা হবে না। এই ক্ষেত্রে তা হবে কিনা সেটাই দেখার। ইসকন কলকাতার মুখপাত্র এবং ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস নিজের এক্স মাধ্যমে শ্যাম দাস প্রভুর একটি ছবি পোস্ট করে লেখেন, আরেকজন ব্রহ্মচারী শ্রী শ্যাম দাস প্রভুকে আজ চট্টগ্রাম পুলিশ গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, এর আগেও চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে ওষুধ ও প্রসাদ দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুইজন ভক্ত, আদিনাথ ব্রহ্মচারী ও রঙ্গনাথ দাস। গত সোমবার বাংলাদেশের চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহীদের অভিযোগে গ্রেপ্তার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপরেই তার মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ একাধিক এলাকায় পথে নেমে বিক্ষোভ দেখান সংখ্যালঘু ও হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ দাসের বেলের আপিল খারিজ করে দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের মৃত্যু হয়েছে একজন মুসলিম আইনজীবীর। এরপরেই শুক্রবার ভারত সরকারের বিদেশ মন্ত্রক বাংলাদেশে হিন্দুদের এবং সংখ্যালঘুদের হামলার ঘটনার তীব্র নিন্দা করে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রতিক্রিয়া নিরপেক্ষ ও সঠিক হবে বলে আশা। হিন্দুদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে সরকারকে বলে বার্তা দেওয়া হয় বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে নানাভাবে হেনস্থা করার চেষ্টা চলছে হিন্দুদের বলেই অভিযোগ। এমনকি সাধু সন্ন্যাসীদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে উত্তরোত্তর যেন বেড়ে চলেছে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার ঘটনা। বহু হিন্দুদের মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন অনেকেই। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন্ন রাজ্য
রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই। এছাড়াও বেআইনিভাবে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। আলু ব্যবসায়ীদের অভিযোগ, ভিন্ন রাজ্য আলু রফতানির ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি। এই নিয়ে গত বৃহস্পতিবার এবং এই দিন তারকেশ্বরের পটেটো ব্যবসায়ী সমিতি ভবনে 2 দফায় বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। বৈঠকের শেষে মঙ্গলবার থেকে হিমঘর থেকে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরই গত 23শে নভেম্বর আলুর দামে হ্রাস টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপারে বৈঠক করেন কৃষ্ণ বিনপন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় 26 টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন্ন রাজ্যের আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই। এছাড়াও বেআইনিভাবে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ। চলতি সপ্তাহে 2 বার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার বৈঠক শেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভিন্ন রাজ্যের আলু রফতানিতে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে রাজ্য জুড়ে বন্ধ থাকবে আলু সরবরাহ। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আলু রফতানিতে সমস্যায় পড়তে হচ্ছে। কোথাও কোথাও পুলিশ গাড়ি আটকে জরিমানা করছে। এরই প্রতিবাদে সোমবার রাত থেকে রাজ্যের কোনো হিমঘর থেকে আলু সরবরাহ করা হবে না। আলু সরবরাহ বন্ধ হলে খুচরো বাজারে আলুর দাম বাড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। অভিষেক, ডায়মন্ড হারবারের পর ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মেটিয়াবুরুজ, বজবজ, মহেশতলার ক্যাম্প হবে। মেটিয়াবুরুজের ফেব্রুয়ারিতে ক্যাম্প হবে। কর্মসূচি 2রা জানুয়ারি থেকে শুরু হবে। ডায়মন্ড হারবারের আমতলায় সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠকে ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার 1000-এর বেশি চিকিৎসক উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সামিটে উপস্থিত ছিলেন শান্তানু সেন। ওই দিন বৈঠকে কি বলেন অভিষেক? আর এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, অনেকে ভাবে সিবিআই বিরাট ব্যাপার, এখনো ট্রায়াল শুরু হয়নি। 2013 কেসে 2024 শেষ, এখনো ট্রায়াল হয়নি, এখনো সারদার তদন্ত শেষ হয়নি। যদিও সব বলে শেষে বলেন, আবেগ প্রবণ হয়ে অনেক কথা বলে ফেললাম, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো। আমি যদি সব বলে দিই, আমি রাগ ডাক করি না, আমি কম ডিপ্লোম্যাটিক লোকে বলে। অভিষেক, মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের দাবিকে মান্যতা দিয়ে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও হয় এইসব, খালি সিদ্ধান্ত নিলে সমাধান হবে। জুনিয়র ডাক্তাররা বলেছিল পুলিশ কমিশনার চেঞ্জ হবে, পুলিশ কমিশনারের বদল হচ্ছে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্য সচিব বদলালে ধর্ষণ বন্ধ হবে। অভিষেক, আমি অবাক হলাম, এত প্রতিবাদ হলো অথচ কেউ আইনের কথা বলল না। শাস্তির জন্য আইন আনতে হবে, আইন আনুন। কেন্দ্রকে কে বারণ করেছে আইন আনতে? না, আসলে আপনারা পারবেন না, কারণ সব থেকে বেশি খুনি ধর্ষক আপনাদেরই দলে। প্রতিবাদ মানুষের অধিকার। আমি গর্বিত, বাংলার মানুষ প্রতিবাদের সৎসাহস দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি গর্বিত যে আমাদের সরকার একটি গুলি না চালিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। অন্য রাজ্যে যান, 2টো মিছিল করলেই বাধা, সব গুলি করে দিচ্ছে। প্রতিটি মিটিংয়ে বলি, মানুষের ক্ষমতার আগে কারো ক্ষমতা নেই, মানুষের জন্য আপনারা কাজ করুন। অভিষেক, কোথাও সমস্যা হলে আমাকে জানান। সমন্বয়ের কি মূল্য সেটা আমাদের বুঝতে হবে। আমি আগেও চিকিৎসকদের জন্য ব্যবস্থা নিয়েছি, অনেকে আবেগপ্রবণ হয়েছেন। কর্মবিরতি বা প্রতিবাদ এমন করে করুন যাতে একজনের প্রাণ না যায়। আমরা জনপ্রতিনিধি, আমরা বলতে পারি না আমরা এটা করব না। ঠিক তেমনি ডাক্তাররাও একই কাজ করুক। বুক ফাটলেও আমাদের মনে রাখতে হবে, জীব সেবা, জীব সেবা, জীব সেবা, শিব সেবা। কারো প্রতারণায় পা দেবেন না। কেউ মিডিয়ায় শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন। সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ অ্যান্টি রেপ ল নিয়ে পথে নামবে না, নামলে সমর্থন করব আমি। কেউ নামবে না। কাল বিজেপি মিটিং ডেকে বলুক অ্যান্টি রেপ ল পাস হবে। তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। সেবা সাশ্রয়ের আদলে আপনারা যদি নিজের পাড়ায়, নিজের এলাকায় এই কর্মসূচি করতে চান,
আমি সাহায্য করব। কেন্দ্র সরকার, রাজ্য সরকার নিজের মতো কাজ, আমরা কেন বসে থাকব? আমি বারবার দেখেছি অনেক রোগীর পরিবার ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করছে, আমাদের অনেক জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, বোঝাবেন। তার মানে এই নয় আপনাদের ওপর কেউ হাত তুলবে। আমি আপনাদের সঙ্গে থাকবো, কথা দিচ্ছি। চিন্তা করবেন না, আমি একটা নম্বর দিচ্ছি, আমি একটা স্পেশাল হেল্পলাইন চালাই। এই ডাকে অভিষেক, আমি বলছি আজ যারা এই মিটিংয়ে অনুষ্ঠানে এসেছেন আপনারা সকলে এই হেল্পলাইনে ফোন করতে পারেন। যে কোনো দরকারে আমি প্রয়োজনে 10 জনের কমিটি তৈরি করে দেব। আপনাদের কোনো অসুবিধা হলে জানাবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। নম্বরটি হলো 78877 অথবা 78877। এই নম্বর ব্যস্ত থাকলে অভিষেককে জানাবেন। আমি কথা দিচ্ছি সুবিচার করব। আমি কথা দিলে কথা রাখ। আমি ডাক্তারদের বলছি, তোমরা আইন নিয়ে কথা বলছো না কেন? এত প্রতিবাদে ধর্ষণ বন্ধ হয়েছে। প্রতি 10 মিনিটে ধর্ষণ হয়। আমাদের সরকার স্বাস্থ্য খাতে কোটি টাকা বরাদ্দ করছে। অভিষেক, ধর্ষণের ঘটনায় যারা অভিযুক্ত তাদের জেলে রেখে কেন খাইয়ে বাঁচিয়ে রাখবো? সে 4টে কোর্টে যাবে। ওই লোকটাকে দিনে 2 কাপ চা আর খাবারের জন্য 300 টাকা খরচা। তার পিছনে কোনো খরচা করব। 6টা গরিব মানুষ বাড়ি পাবে। এর মধ্যেই কোনো রাজনীতি নেই যে সে রাজনৈতিক দলের হোক ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। মহারাষ্ট্রে স্কুল পড়া বাচ্চাদেরও ছেড়ে দেওয়া হয় না। এই আইন নিয়ে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করব। এছাড়া কোনো সুরাহা সমাধান নেই। ধর্ষণের প্রতিকার অ্যান্টি রেপ ল রাজ্য সরকার নিজের বক্তব্য করে রাজ্যপালকে পাঠিয়েছেন। সেই বিল রাষ্ট্রপতির কাছে 2 মাস ধরে পড়ে আছে। কোনো উচ্চ বাচ্চ নেই। বিল পাশ হলে 50 দিনে শাস্তি হবে। অন্য কোনো রাজ্যের বিধানসভায় হয়নি। এই বিল যে দিন পাশ হবে ধর্ষণের ঘটনা বন্ধ হবে। কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করতে হবে। প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণ বিলীন হবে? আইন আনতে হবে। আমাদের সরকার বিধানসভায় একটি বিল পাশ করেছে। অপরাজিতা বিল পাশ হয়ে গেলে তাহলে সারা ভারতে বিল পাশ হবে। না হলে প্রাইভেট মেম্বার বিল আনবো। কেউ দাঁড়ালেও আনবো না, কেন থাকলেও আনবো। জনপ্রতিনিধিদের সঙ্গে চিকিৎসকদের কাজের মিল আছে। আপনারাও মানুষকে পরিষেবা দেন, আমরাও দিই। করোনার সময় ডাক্তাররা যেইভাবে পরিষেবা দিয়েছেন আমি কুর্নিশ জানাই। চিকিৎসকদের আমরা ভগবান ভাবি, বলিও। আমিতে বিশ্বাস করি না, আমরাই বিশ্বাস করি, টিম ওয়ার্কে বিশ্বাস করি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পর্যটক বোঝাই বাসটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল। রংপো আন্ধেরির কাছে পাহাড়ি রাস্তার বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তিস্তা নদীর খাদে গিয়ে পড়ে সেইটি। ঘটনার পর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজ শুরু হয়েছে। রংপোতে ভয়াবহ বাস দুর্ঘটনা। অটল সেতু থেকে খাদে পড়ল বাস। মৃত্যু হয়েছে 4 জনের, আহত প্রায় 20 জনের কাছাকাছি। জানা যাচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পর্যটক বোঝাই বাসটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল। রংপুর আন্ধেরির কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তিস্তা নদীর খাদে গিয়ে পড়ে সেইটি। ঘটনার খবর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জনের কাছাকাছি। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এর পাশাপাশি স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে জাতীয় সড়কে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যুর খবর আসছে। তবে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। খবর শেষ হলো। নমস্কার।